সম্মানিত দিনী ভাইরা, আমার যুবক ভাইরা, আজকে মসজিদে জুমার ফরজ সালাত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষ আছেন, জরুরত নাই, তাড়াহুড়া নাই, কোথাও যাওয়া লাগবে না, অথচ এমনি এমনি ফরজ নামাজ শেষ করে তাড়াহুড়ো করে মসজিদ থেকে বের হয়ে যান। আপনি কি জানেন আপনার উপর এই নামাজ যেমন ফরজে আইন ছিল, সুন্নতটা পালন করা আপনার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দার কাছ থেকে ফরজ নামাজের হিসাব গ্রহণ করবেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফরজ নামাজের হিসাব নিতে গিয়ে বান্দার ফরজ নামাজের হিসাব ঘাটতি পড়ে যাবে, অর্থাৎ ফরজ নামাজের কমতি পড়ে যাবে, আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা যাও দেখো আমার এই বান্দার সুন্নত নামাজ, নফল নামাজ আমার বান্দার জীবনে আছে কি নাই। সেদিন যদি আপনার এই সুন্নত নামাজ, নফল নামাজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পছন্দ হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই নামাজটা নিয়া ফরজের খাতার মধ্যে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষায় পাশ করায় দিবে। তাহলে কেন আপনি জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজ পড়েই বের হয়ে চলে যান? এটা শুধু এখানেই নয়, পুরা বাংলাদেশ এমন অবস্থায় চলছে। মানুষগুলো ফরজ আদায় করে চলে যাচ্ছে। হ্যাঁ, বুঝলাম যে ফরজ নামাজ মসজিদে এসে পড়তে হবে, সুন্নত নফল এগুলো বাসায় আদায় করতে হবে, কিন্তু আপনারা বলেন কয়জন বাসায় গিয়ে আপনারা এই সুন্নত এই নফল নামাজগুলো আদায় করছেন? বলেন কতজন মানুষ এই বাসায় গিয়ে সুন্নত নামাজ, নফল নামাজ এটা আদায় করছেন? এজন্য সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা এগুলো আদায় করে যান। এগুলো এখনকার দুনিয়াতে জীবনে কোনো লাভবান না হলেও কিয়ামতের ময়দানে যেদিন বিচার কার্য শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আপনার এই নামাজ আপনাকে বাঁচাবে।